দর্শক, মহাসড়কের পরিস্থিতি জানাতে গাজীপুর, কুমিল্লা, মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম, সুমন কবির এবং সুমিত সরকার। সুমন, আমি শুরুতেই চলে যাচ্ছি গাজীপুরে আছেন আমাদের সহকর্মী নজরুল, আজকের ঈদ যাত্রা কেমন দেখছেন? আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে ঈদ যাত্রা কিন্তু গড়মুখো মানুষের চাপ বিকাল 5টার পর থেকে বাড়তে থাকে এবং এখন কিন্তু মানুষের মোটামুটি ঢল বলা চলে। বিভিন্ন কাউন্টারগুলোতে মানুষের ঢল পড়েছে এবং সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে গড়মুখো মানুষের যে কাউন্টারগুলো রয়েছে, অর্থাৎ বিভিন্ন দূর দূরান্ত যে কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারগুলোতে চাপ বেড়েছে এবং এছাড়া কিন্তু কোথাও কোনো মানে গাড়িগুলো ধীর গতিতে চলতেছে সব জায়গায়। এছাড়া কিন্তু কোথাও আমরা যানজটের বা দুর্ভোগের খবর আমরা পাইনি। তো আমি কিন্তু এখানে কিছু রয়েছি, এখানে আপনার চন্দ্রা এলাকায় কিন্তু বিভিন্ন 32টি জেলার প্রবেশমুখ, সেখানে কিন্তু কাউন্টারগুলোতে আমরা ভিড় লক্ষ্য করেছি। এছাড়া কিন্তু চৌরাস্তা এলাকায়ও আপনার ধীর গতিতে গাড়ি চলছে, গাড়ি কোথাও কিন্তু আপনার ধীরে চলছে, কিন্তু কোথাও যানজট বা দুর্ভোগ এরকমটা হয়নি। সারাদিনই আপনার দুপুরের পর থেকে কিন্তু কিছু গাড়ি মানে আপনার দূরপাল্লার যে গাড়িগুলো সেগুলো কিন্তু আপনার কাউন্টারগুলোতে যাত্রীরা কিন্তু অপেক্ষা করছেন এবং তাদের টিকিট সংগ্রহ করে গন্তব্যে যাওয়ার জন্য। এছাড়া কিন্তু কোথাও কোনো দুর্ভোগ বা যানজটের আমরা খবর পাইনি। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে দীর্ঘ সারি, কিন্তু এখানে সিগন্যাল জ্যামের কারণে কিন্তু এই গাড়িগুলো আটকে রয়েছে। সিগন্যাল আপনারা জানেন যে 4টা রাস্তায় যায়, কিন্তু 2টি পয়েন্টে 8টি সড়কের নির্ধারণ করা থাকে এই জায়গায় এবং সিগন্যাল দিতে যা দেরি হয় সেই কারণে একটু জটলা বাঁধে। এছাড়া কিন্তু আমরা কোনো যানজট পাইনি। তো আমার এই ছিল গাজীপুর থেকে। আমার সাথে যুক্ত হচ্ছেন কুমিল্লা থেকে সুমন কবির। নজরুল, আপনি যেটা বলছিলেন, আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আমরা দেখেছি সকাল থেকে কোনো ধরনের দুর্ভোগ পোহাতে হয়নি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, সকলেই আসলে আত্মীয়স্বজন প্রতিবেশী নিয়ে ঈদ করবে নিঃসন্দেহে। এবং কুমিল্লা আমি দেখেছি কোনো ধরনের যতগুলো আসলে যে বাস রয়েছে, যতগুলো বাস স্ট্যান্ড রয়েছে সকল বাস ছেড়ে চলে গেছে এবং যাত্রী সংখ্যা কমে আসে। যারা বাস মালিক তারা বলছে এখন যাত্রী একটু কম রয়েছে। আসলে এবার দীর্ঘদিন ছুটি পাওয়ার কারণে আসলে সবাই আস্তে আস্তে আগে থেকে আত্মীয়স্বজন পাঠিয়ে দিয়েছে এবং আজকে যারা অফিস শেষ করে আজকে শুক্রবার শনিবার তারা আজকে অনেকে যাচ্ছে। এবং কুমিল্লা মহাসড়ক আমি দেখিনি এখনো তো কোনো যানজট। আজকে সকাল থেকে আমরা রয়েছি মহাসড়কের কুমিল্লা, চান্দিনা, ইলিশগঞ্জ, দাউদকান্দি, মেঘনা শুরু করে 14 গ্রাম ফেনী পর্যন্ত আমরা দেখেছি কোথাও আসলে কোনো ধরনের যানজটের সৃষ্টি হয়নি। কুমিল্লা সরকার যারা কাজ করছেন, যারা জেলা পুলিশ, র্যাব, সেনাবাহিনী এবং ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বেচ্ছাসেবক টিম সকলে একযোগে মহাসড়কে কাজ করেছেন এবং 2 সাইডে ফুটপাত দখলমুক্ত করেছেন। বাজারগুলোতে কোনো যত্র গাড়ি পার্কিং এর ব্যবস্থা রাখেনি। সবকিছু মিলিয়ে বলা চলে কুমিল্লা অংশে 100 কিলোমিটার রাস্তায় কোনো ধরনের এবার যানজটে ভোগান্তি পোহাতে হয়নি এবং যাত্রীরা অনায়াসে এবং ভোগান্তি ছাড়াই আবার একটা ঈদ যাত্রা করতে। শেষে তারা বলছেন চট্টগ্রাম যে অংশ ঢাকা কুমিল্লা সকল ধরনের বিশৃঙ্খলা থেকে এবার কুমিল্লা শান্তিতে তারা ঈদ যাত্রা করছে। এ ছিল কুমিল্লা থেকে মহাসড়কের সবচেয়ে। আমি চলে যাচ্ছি মুন্সিগঞ্জের আমাদের প্রতিনিধি সুমিতের কাছে। সুমিত, বিস্তারিত জানাবেন। সুমন, আমি যদি মহাসড়কের কথা বলি তাহলে কিন্তু ঢাকা মহাসড়কে কিন্তু গত কয়েকবারের ঈদের তুলনায় কিন্তু এই বছর ঈদটা একটু স্বাচ্ছন্দ্যেই যাত্রীরা কিন্তু পারাপার হচ্ছে বলে আমরা এখানে দেখেছি এবং যাত্রীরা বলেছেন। তো এখানে সকাল থেকে কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু টোল আদায় করে কিন্তু আসলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীরা কিন্তু নির্বিঘ্নে তাদের নিজ নিজ বাড়িতে ঈদ করতে আসলে তারা যাচ্ছেন বলে আমরা এখানে দেখেছি। তো এখানে কিন্তু দিনব্যাপী পুলিশ, হাইওয়ে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীও কিন্তু এই যানজট, যদি কোথাও যানজট হয় সেটি নিরাময় করার জন্য কিন্তু তারা তৎপর রয়েছে এবং এখানে প্রায় 9টি পয়েন্টে কিন্তু হাইওয়ে পুলিশ তারা কার্যক্রম করছে বলে আমাদের এখানকার কর্তৃপক্ষরা জানিয়েছেন। তো এখানে কিন্তু 8টি বুথ দিয়ে কিন্তু টোল আদায় করা হচ্ছে। আমি এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটি পদ্মা সেতু টোল প্লাজার উত্তর প্রান্তে। এখানে কিন্তু কোনো গাড়ি কিন্তু যাত্রীবাহী গাড়ি কিন্তু অপেক্ষমান নয়, তারা এসেই কিন্তু সঙ্গে সঙ্গে টোল আদায় করে কিন্তু আসলে গন্তব্যে
পৌঁছাচ্ছেন বলে আমাদের এখানে চালকরা জানিয়েছেন। তো এখানে কিন্তু সব মিলিয়ে এইবার ঈদে কিন্তু স্বাচ্ছন্দ্যে তারা আসলে ঈদে ঘরমুখ মানুষ তাদের গন্তব্যে যাচ্ছে বলে আমাদের জানিয়েছেন। তো সব মিলিয়ে এই বছর কিন্তু নির্বিঘ্নে এই মানুষ কিন্তু আসলে পারাপার হচ্ছে বলে আমাদের এখানে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা মহাসড়ক থেকে সর্বশেষ খবর।